আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আবারও আজকে চলে এসেছি মজার চিংড়ির একটি রেসিপি নিয়ে। কথা না বাড়িয়ে চলুন দর্শক রেসিপিটি দেখা যাক। চুলায় আমি একটি পাত্র বসিয়ে পাত্রটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সয়াবিন তেল আমি দিয়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 5 থেকে 6টি পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি এবার দিয়ে দিব 4 থেকে 5 টুকরো তেজপাতা এবং পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজা যাবে না। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে এবং বাদামি রং হওয়ার ঠিক আগ মুহূর্তে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ আদার বাটা। এবার আদা বাটা দিয়ে আমি খুব ভালোভাবে মাঝারি আঁচে পেঁয়াজের সঙ্গে ভাজি করে নিব, যতক্ষণ না আদার মধ্যে থেকে কাঁচা গন্ধ দূর হবে। আদার মধ্যে থাকা কাঁচা গন্ধ কিন্তু খুব ভালোভাবে দূর করতে হবে, না হলে কিন্তু তরকারিটির স্বাদ একেবারে বাজে হয়ে যাবে। আদার গন্ধ যখন একেবারে চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আমি পেঁয়াজ আদার পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো যখন রং পরিবর্তন করা শুরু করবে ঠিক সেই সময় আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। সমস্ত গুঁড়া মশলার সাথে আমি আবারও মাছগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মাছগুলোকে খুব ভালোভাবে কষানোর জন্য আমি মাছের মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। অল্প পরিমাণ পানি দিয়ে মাছগুলোকে আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে পানি না শুকানো অবধি কষিয়ে নিচ্ছি। ছয় থেকে 7টি কাঁচামরিচকে আমি এখানে ফালি করে কেটে রেখেছিলাম, সেগুলোকেই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে যখন মাছগুলো কষে তেল ছেড়ে দিবে ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও আমি মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু মাছের স্বাদ খুবই ভালো আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2টি টমেটো কুচি। টমেটো দিয়ে আমি আবারও কিছুক্ষণ সময় রান্না করে নিচ্ছি। টমেটোর ভেতর থেকে কিছু পরিমাণ পানি বের হবে, সেই পানিতেই মাছগুলো আরও একটু রান্না হয়ে আসবে। আমার চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে যখন কষানো হয়ে গেছে তখন আমি এতে কিছু পরিমাণ ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু খুব বেশি পরিমাণ ঝোল রাখবো না, এজন্য 2 কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করছি। পানি দিয়ে আমি একটু খুন্তির সাহায্যে মাছগুলোকে নেড়ে দিচ্ছি। নেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে মাছগুলোকে রান্না করে নেব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে
কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্টসই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায়। ঝোলের পানি শুকিয়ে অনেকটাই কমে এসছে। ঠিক এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব 3টি কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো কিন্তু আপনার তরকারিটিকে ঝাল করবে না, কিন্তু এটি দেওয়ার ফলে তরকারির মধ্যে আলাদা একটা ফ্লেভার যুক্ত হবে, যেটি খেতে কিন্তু খুবই মজার হবে। চিংড়ির এই রেসিপিটি কিন্তু একেবারে পরিবেশনের জন্য রেডি। এবার আমি চুলার জাল অফ করে চুলার ওপর মাছগুলোকে 1 মিনিট সময় ঢাকনা দিয়ে রেখে দিব। চিংড়ির এই রেসিপিটি কিন্তু খেতে খুবই মজার। এটি দেখতে যতটা ভালো হয়েছিল, খেতে তার থেকেও দারুণ হয়েছিল। মাছগুলোকে এবার আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা চিংড়ির এই রেসিপিটি পোলাও, সাদা ভাত, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনারা আশাহত হবেন না। Thanks for watching my video.